41তম সেঞ্চুরি হাঁকিয়ে বিরল রেকর্ডের মালিক কোহলি। ক্রিকেট ক্যারিয়ারে বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছেন তিনি। ট্র্যাক অ্যান্ড ফিল্ডে উসাইন বোল্ট যদি থান্ডার বোল্ট হন, তবে ক্রিকেট মাঠে নিঃসন্দেহে বিরাটকে থান্ডার কোহলি বলা যেতেই পারে। ব্যাট হাতে 22 গজে তার আবির্ভাব মানেই রেকর্ডের তালিকা দীর্ঘ হওয়া। নাগপুরে 40তম ওয়ানডে সেঞ্চুরি করে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বোচ্চ শতরানের নজির গড়েছিলেন ভারত অধিনায়ক। ছুঁয়ে ফেলেছিলেন সেই ক্লাবের একমাত্র সদস্য সচিন টেন্ডুলকারকেও। রাঁচিতেও অপ্রতিরোধ্য বিরাট সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জেতাতে না পারলেও ব্যক্তিগতভাবে ফের একটি বিরল রেকর্ডের মালিক হলেন তিনি। প্রথম 2 ম্যাচে ভারতীয় দলের সামনে মুখ থুবড়ে পড়লেও তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। 5 ম্যাচের সিরিজে আপাতত ভারত এগিয়ে 2-1 কিন্তু রাঁচিতে অজি বাহিনী 32 রানে জেতায় ফের জমে উঠেছে সিরিজ। তৃতীয় ম্যাচ হেরে ভারতের সিরিজ জয়ের স্বপ্ন অধরা থেকে গেল ঠিকই, কিন্তু বিরাটের রেকর্ড গড়ার ব্যতিক্রম ঘটল না। ক্যারিয়ারে প্রথমবার ব্যাটিং গড় 60 পেরোল তার। 95 বলে 123 রানের চোখ ধাঁধানো ইনিংস খেলেই এই অবিশ্বাস্য মাইলফলকে পৌঁছে গেলেন ক্যাপ্টেন কোহলি। 217টি ইনিংসে বিরাটের ব্যাটিং গড় 60.08, যে তালিকায় তার সামনে রয়েছেন শুধু মাইকেল ভেভান। তবে বিরাটের তুলনায় অনেক কম ইনিংসে এই রেকর্ড রয়েছে তার। 102টি ইনিংসে অজি তারকার ব্যাটিং গড় 62.13। তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডস। তবে প্রথম 6 বিরাট ছাড়া আর কোনো ভারতীয় তারকা নেই। 100 ইনিংসে তার গড় 56.88। এর পাশাপাশি অধিনায়ক হিসেবে রিকি পন্টিং এর আরো কাছাকাছি পৌঁছে গেলেন কোহলি। নেতা হিসেবে সর্বোচ্চ 22টি সেঞ্চুরির মালিক পন্টিং। 19টি শতরান ঝুলিতে ভরে 2 নম্বরে রয়েছেন কোহলি। এদিকে শেষ 16 ম্যাচের 14টি ম্যাচেই ব্যর্থ, তবু কেন দলে শিখর ধাওয়ান? ব্যাটিং কোচের যুক্তি শুনুন। দীর্ঘদিন ধরেই একদিনের ক্রিকেটে টিম ইন্ডিয়ার ওপেনিং সামলাচ্ছেন রোহিত শর্মা এবং শিখর ধাওয়ান। পরিসংখ্যান বলছে শেষ 16টি ম্যাচের মধ্যে মাত্র 2টি ম্যাচে রান পেয়েছেন ধাওয়ান। বাকি 14 ম্যাচেই ব্যর্থ দিল্লির বাঁহাতি ওপেনার। কিন্তু তাতেও তিনি দলে কেন? বিরাটদের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার বলছেন, টপ অর্ডারে বাঁহাতি ডানহাতি কম্বিনেশনটা খুব জরুরি, আর বিশ্বকাপের কথা মাথায় রেখে ধাওয়ানকে দলের প্রয়োজন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজে ভারতের ওপেনিং জুটি এখনো সেভাবে বড় রান করতে পারেনি। প্রথম ম্যাচে শিখর রানের খাতা খুলতে না পারলেও রোহিত 37 রান করেন। দ্বিতীয় ম্যাচে রোহিত রানের খাতা খুলতে না পারলেও শিখর ধাওয়ান 21 রান করেন। আর তৃতীয় একদিনের ম্যাচে ধাওয়ান করেন মাত্র 1 রান, আর রোহিত শর্মার স্কোর 14। পরপর ম্যাচে ব্যর্থ হচ্ছেন শিখর ধাওয়ান। শেষ 16 ম্যাচের 14টিতে রান নেই, তা সত্ত্বেও গব্বর এর দলে থাকা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচের যুক্তি অবশ্য অন্যরকম। রাঁচিতে তৃতীয় একদিনের ম্যাচের পর সঞ্জয় বাঙ্গার সাফাই দিয়েছেন, আমাদের মতে আগের ম্যাচে ধাওয়ান ভালোই ব্যাটিং করেছিলেন যতক্ষণ না পর্যন্ত ওই ভুল শট সিলেকশন করে আউট হলো। টিম ম্যানেজমেন্টের দৃষ্টিকোণ থেকে ধাওয়ান দলের গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। যেদিন ও দুরন্ত ব্যাটিং শুরু করে সেদিন অবশ্যই নির্ভরতা দেয়, আর তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো টপ অর্ডারে ও থাকায় রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশনটাও কাজ দেয়। ও দলের খুবই মূল্যবান একজন ক্রিকেটার ও খুব তাড়াতাড়ি ফর্মে ফিরে আসবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এসটিভি ক্রিকেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।